স্টুডেন্ট, স্টুডেন্ট এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র অথবা ছাত্রী। স্টুডেন্ট এর বাংলা অর্থ হচ্ছে ছাত্র অথবা ছাত্রী, বা আমরা বলতে পারি শিক্ষার্থী। কিন্তু স্টুডেন্টের একটা পুনরূপ আছে, অর্থাৎ এসতে কি হয়, টিতে কি বোঝাচ্ছে, হ্যাঁ, ইউতে কি বোঝাচ্ছে, ডিতে কি বোঝাচ্ছে, ইতে কি বোঝাচ্ছে, এনতে কি বোঝাচ্ছে এবং টিতে কি বোঝানো হচ্ছে। তাহলে আজকে আমরা দেখার চেষ্টা করব স্টুডেন্টের পুনরূপ কী, বা স্টুডেন্ট এর ফুল অ্যাব্রিভিয়েশন আমরা দেখার চেষ্টা করব। আমরা দেখব স্টুডেন্টের ফুল অ্যাব্রিভিয়েশন কি। আমরা জানি যে স্টুডেন্ট ইংরেজি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে ছাত্র অথবা ছাত্রী, বা এক কথায় আমরা বলতে পারি শিক্ষার্থী। স্টুডেন্টের বাংলা অর্থ সুন্দর বাংলা আসে শিক্ষার্থী। তাহলে স্টুডেন্টের পুনরূপ জানার চেষ্টা করি। এস স্ট্যান্ডস ফর স্টাডি, টি স্ট্যান্ডস ফর ট্যালেন্ট, ইউ স্ট্যান্ডস ফর ইউনিটি, ডি স্ট্যান্ডস ফর ডিসিপ্লিন, ই স্ট্যান্ডস ফর এনার্জি, এন স্ট্যান্ডস ফর নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড টি স্ট্যান্ডস ফর ট্রুথফুলনেস। তাহলে এসতে স্টাডি, অর্থাৎ একজন শিক্ষার্থী অবশ্যই অধ্যয়ন করবে, পড়াশুনো করবে। টি স্ট্যান্ডস ফর ট্যালেন্ট, অর্থাৎ একজন শিক্ষার্থীর মাঝে অবশ্যই মেধা থাকতে হবে বা মেধা থাকবে। ইউ স্ট্যান্ডস ফর ইউনিটি, অর্থাৎ একজন শিক্ষার্থীর মধ্যে ঐক্যবোধ থাকবে বা ঐক্য থাকতে হবে। ডি স্ট্যান্ডস ফর ডিসিপ্লিন, অর্থাৎ একজন শিক্ষার্থী অবশ্যই নিয়ম মেনে চলবে, অর্থাৎ নিয়মবর্তিত থাকতে হবে। এবং ই স্ট্যান্ডস ফর এনার্জি, অর্থাৎ একজন শিক্ষার্থীর মাঝে অবশ্যই শক্তি থাকবে। এন স্ট্যান্ডস ফর নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ একজন শিক্ষার্থী অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং টি স্ট্যান্ডস ফর ট্রুথফুলনেস, অর্থাৎ একজন শিক্ষার্থীর মাঝে অবশ্যই সত্যবাদিতা, এই গুণটি থাকতে হবে। তাহলে স্টুডেন্টের ফুল অ্যাব্রিভিয়েশন আমরা যদি প্রতি অক্ষরে আমরা যদি মেলার চেষ্টা করি, তাহলে এসতে বোঝায় স্টাডি, অর্থাৎ অধ্যয়ন। টিতে ট্যালেন্ট, মেধা। ইউতে ইউনিটি, অর্থাৎ ঐক্য থাকবে বা ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিতে ডিসিপ্লিন, অর্থাৎ নিয়মবর্তিত থাকতে হবে বা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। ইতে এনার্জি, এনার্জিতে শক্তি বোঝায়। এনতে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে। টিতে হচ্ছে ট্রুথফুলনেস, অর্থাৎ সত্যবাদিতা, এই গুণটি থাকতে হবে। এই হচ্ছে স্টুডেন্টের ফুল অ্যাব্রিভিয়েশন।